অপরূপ সুন্দর বিকেলের স্নিগ্ধ প্রকৃতি, আছে পাখির কিচিরমিচির শব্দ। ভালো লাগছে বিকেলটাকে প্রতিদিনের মতো। কিছুক্ষণ আগে এক কাপ চা খেলাম, মশলা চা যেটাকে বলা হয়। আদা, এলাচ, দারচিনি এগুলো মিশিয়ে গলাটা একটু বসে গিয়েছিল। চা খাবার পর বেশ চাঙ্গা লাগছে। তো এখন এই ধরনের চা মানুষ খাচ্ছে। দুধ চায়ের পরিবর্তে এ ধরনের চাগুলো আপনারা খাবেন, তা শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয়, আরও আপনার শরীর চাঙ্গা রাখবে। যাই হোক, ভালো লাগছে বিকেলের প্রকৃতি। এই যে মানব জীবন, খুবই ছোট একটা জীবন, দেখতে দেখতে শেষ হয়ে যায়। আমরা মানুষেরা কি করি, সব সময় দেখা গেল যে হয় অতীতে চলে যাই, না হলে ভবিষ্যতে কি হবে আমাদের সেটা নিয়ে ভাবি। অতীত এবং ভবিষ্যৎ ভাবতে ভাবতেই বর্তমানের যে ভালো লাগাটা সেটাকে ফিল করি না, অথচ বর্তমান আপনি পাচ্ছেন। বর্তমানের প্রতিটা মুহূর্তকে যদি আপনি কাজে লাগান, তাহলে আপনি বুঝতে পারবেন যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমান সময়ে। অতীত চলে গেছে, ভবিষ্যৎ আমরা জানি না, কিন্তু পরিকল্পনা করতে পারি। কিন্তু এই যে বর্তমানটা আমরা পেয়েছি, সেই বর্তমানকে আমরা কাজে না লাগিয়ে অতীতকালে আমাকে কে কী বলেছে, কে আমাকে কষ্ট দিয়েছে, সময় মতো জবাব দিতে পারি নাই, সেগুলো নিয়ে ভাবি আর মনে মনে অসন্তুষ্ট হই। এতে কিন্তু রাগ, ক্ষোভ এবং ঘৃণা জন্মে যায়। রাগ, ক্ষোভ এবং ঘৃণা এই তিনটা যার মধ্যে আছে এবং সবসময় এটা বিরাজ করে, তার অনেক বড় রকমের ক্ষতি হয়ে যায়। কারণ এগুলো হচ্ছে পুঁজ, শরীরের পুঁজ। একটা শরীরে যখন ফোড়া হয় এবং ফোড়া যখন পেকে যায়, টনটন করে, পুঁজে ব্যথা করে, ঠিক সেই রকম রাগ, ক্ষোভ, ঘৃণা পুঁজের মতো একটা বিষ ফোড়ার মতো আপনাকে যন্ত্রণা দিচ্ছে। যার কারণে আপনি কোনো মানুষের প্রতি রাগ, ক্ষোভ, ঘৃণা পুষে রাখবেন না। এতে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যদি সেই মানুষটাকে সময় মতো জবাব দিতে আপনি পারেননি, একদিন দিয়ে দিবেন, সময় বুঝে দিয়ে দিবেন, সমস্যা কী। কিন্তু আমি পারলাম না তাকে সঠিকভাবে জবাব দিতে, সে আমাকে এই কথাগুলো বলেছে, এই ভাবতে ভাবতে আপনি কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন। এবং আমাদের সমাজে আমরা যত বড় বড় রোগী দেখি, যত বড় বড় রোগ দেখি, সেগুলো হচ্ছে এই রাগ, ক্ষোভ, ঘৃণার সংমিশ্রণে তৈরি। দুষ্ট প্রকৃতির মানুষ আপনাকে যন্ত্রণা দেবেই, এবং এদেরকে নিয়ে আমাদের সমাজ ব্যবস্থা, আমরা এদেরকে সমাজ থেকে ঝেড়ে ফেলতে পারবো না, এদেরকে নিয়ে আমাদের বাস করতে হবে। সাপ কি করে? সাপ সবসময় ছোবল মারতে আসে। কখন আসে? যখন আপনি তাকে বিরক্ত করছেন। তাই আপনি এই বিষ সদৃশ মানুষগুলোকে মনে করেন সাপের মতোই। ওরা আপনাকে তখনই ছোবল মারবে যখন আপনি তাদেরকে বিরক্ত করবেন। তাই এসব মানুষদের সাথে আপনি মিশবেন না, সম্পূর্ণভাবে এদেরকে বর্জন করুন। হোক সে আপনার নিকট আত্মীয়, তারপরেও আপনি তাদের সাথে কোনো মানসিক এবং শারীরিক যোগাযোগ রাখবেন না। যতই আপনি তাদের কাছ থেকে দূরে থাকবেন, আপনার ভালো লাগবে। আপনি খেয়াল করে দেখবেন যে এই মানুষগুলো যখন আপনার কাছে আসছে না, তখন আপনি ভালো ফিল করছেন। কেন করছেন? ওই যে দুষ্ট প্রকৃতির মানুষগুলো আপনাকে বিরক্ত করে, খোঁচা মারা কথা বলে, তারা দূরে সরে গেছে, আপনি ভালো আছেন। এদেরকে অ্যাভয়েড করুন। আর নিজের ক্ষতি নিজে ডেকে আনবেন না। বড় বড় রোগের কারণ আমি আগেও বলেছি, এই রাগ, ক্ষোভ, ঘৃণা এগুলোকে বর্জন করে দিন। রাগ হচ্ছে বিষ, ঘৃণাও বিষ, এবং ক্ষোভ তো আরও মারাত্মক বিষ। আপনি ক্ষোভ পুষে রাখছেন, দিনের পর দিন আপনি একটা ক্ষোভ পুষে পুষে আপনি নিজে অসুস্থ হয়ে যাচ্ছেন। এই যে বর্তমান সময়, এটাকে ফিল করুন, ভালো ভালো কাজ করুন, আপনার ঘর গুছান। যারা মহিলা, তারা যারা হাউসওয়াইফ আছেন, প্রতিটি ফার্নিচার মুছে মুছে পরিষ্কার করুন, আপনার হাত পাগুলোর ব্যায়াম হয়ে যাবে। তারপর যারা জব করছেন, তারা কাজটাকে সুন্দরভাবে করেন। কাজের মধ্যেই শান্তি। আপনি যে কোনো কাজ একদম 100% ভালো করে না করতে পারলেও
ভালো করার চেষ্টা করবেন এবং দেখবেন যে আপনার মনোযোগ কাজের মধ্যে যখন চলে যাবে ওই ধরনের ফালতু ব্যাপারগুলো আপনার মধ্যে আর কাজ করবে না। আপনাকে কোন কালে কে কী বলেছে এ নিয়ে আপনি ভাবতে ভাবতে অসুস্থ হচ্ছেন। মানুষের কথায় বেশি মাইন্ড করবেন না, ছেড়ে দিন, তার কথা তার মুখেই থাকলো। কারণ আপনি যখন মানুষের কথায় মাইন্ড করলেন তখন আপনি কিন্তু অসুস্থ হবেন এবং যারা মানুষের কথা বেশি মাইন্ড করে তাদের কিন্তু বড় বড় রোগ হয়। তাই ছাড় দিতে শিখুন। যে যত ছাড় দিবে সে তত সুস্থ থাকবে, স্বাভাবিক জীবনে থাকবে এবং আপনাকে দেখে মানুষ একসময় হিংসা করবে যে তাকে এত যন্ত্রণা দিলাম মানসিকভাবে, তারপরেও সে হাসি মুখে চলছে সমাজে। হাউ ইজ ইট পসিবল? আসলেই পসিবল, কারণ সেই ব্যক্তিটি জানে কি করে ভালো থাকতে হয়, কি করে নিজে ভালো থাকতে হয় এবং অন্যকেও ভালো রাখতে হয়। তাই আপনিও চেষ্টা করুন কিভাবে ভালো থাকবেন, সেই চেষ্টা আপনি করে যান এবং রাগ ক্ষোভ ঘৃণা এইগুলোকে ত্যাগ করে দিন। আপনি ভালো থাকবেন। আর বর্তমানকে নিয়ে বাঁচুন, বর্তমান সময়টাকে উপভোগ করুন, বর্তমান সময়টাকে মূল্য দিন। এই বর্তমান সময়টা একদিন অতীত হয়ে যাবে, কালের গর্ভে হারিয়ে যাবে, আর কোনো দিন আসবে না। সো এই দিনটাকে 100% উপভোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।